হ্যালো বন্ধুরা, তোমাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আমাকে কিছুক্ষণ সহ্য করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা বুঝতে পেরিয়ে গেছো টাইটেল দেখে, আমাদের গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাইতে ঘোরার ব্লগটাই তোমাদেরকে শেয়ার করব। এই ঘোরাটা আর 5টা সাধারণ ঘোরার মতো ব্যাপার না, মানে বেড়াতে যাওয়া, নর্মাল কোনো আউটিং এটা নয়। এই ঘোরাটার মধ্যে না প্রচণ্ড একটা ইমোশনালি ব্যাপার আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। তোমরা কেউ কেউ এটা ভালোভাবে নেবে, কেউ কেউ খারাপভাবেও নিতে পারো, বা অনেকে বলো যে ভুলে যাও। দেখো, যাদের বাড়িতে একবার এত বড় রোগ হয়ে গেছে ক্যান্সারের মতো, তারা কি সত্যি এই জিনিসটাকে ভুলে যেতে পারে? কি করে ভুলবো? যার ছাপ এখনও অবধি ছেড়ে যাচ্ছে আকাশের খাওয়া, কথা, লাইফস্টাইলের ওপর। তো এই ঘোরাটা আমাদের কাছে ভীষণ একটা ইমোশনাল ব্যাপার। এই জন্য এটা আকাশের একটা স্বপ্ন পূরণ। আকাশে সেই সময় আমার কাছে এই ঘোড়াটা আবদার করেছিল, যখন ওর এক সময় ও বাথরুমে ছুটে ছুটে যাচ্ছে, ব্লিডিং হচ্ছে, মুখ ধুয়ে আসছে, আর তারপরে আমাকে ভিডিও কল করছে, ভিডিও কলে নিজের স্বপ্নটা বলছে বা মেসেজে আমাকে বলছে। তো সেই সময় ওর মানে চিকিৎসার সময়, মানে ও যখন মুম্বাইতে চিকিৎসার আগে প্রায় 3-4 মাস ওয়েটিংয়ে ছিল, ও তখন সেই সময় ও ইচ্ছাটা প্রকাশ করেছিল আমার কাছে যে ও গেটওয়ে অফ ইন্ডিয়া ঘুরতে যেতে চায়, তাজ হোটেল দেখতে যেতে চায়। তখন জীবনটা এতটা সংশয়ের মধ্যে ছিল, ওর জীবনটা কি হবে কি না, এত বড় সার্জারি ও নিতে পারবে কি না, আমি নেগেটিভটাই ভেবে চলছিলাম যেন, যে ও এত করে ঘুরতে যেতে চাইছে, ওকে এই স্বপ্নটা সার্জারির আগে পূরণ করতেই হবে। বলা যায় না কি হবে কি না হবে। আমি প্রচণ্ড মানে আলাদা টেনশানে ছিলাম। আমি শুধু ভাবতাম ও সার্জারিটা পার করে নিক, ও সব পারবে, সব পারবে। তো সেই সময় ওর সাথে কর্তব্যরত যিনি ছিলেন, তাকে আমি অনেকবার বলেছিলাম যে ও সার্জারির আগে একবার গেটওয়ে অফ ইন্ডিয়া দেখতে চায়। তো যেহেতু আকাশ একটুখানি কম কথা বলতে পারে, ও শো অফটা কম জানে, অনেক আদিক্ষেতা বা খুব গুড বিহেভিয়ার করতে জানে, আমি সেটা বলবো না, মানে প্রচণ্ড রিজার্ভড আর কম কথা বলে তোমাদের দাদা আকাশ। তো ও হয়তো সেরকম সেই কর্তব্যরত মানুষের সাথে সেই বন্ডিংটা ছিল না বলে হয়তো তার সাথে সে ঘুরতে বেরোয়নি। কারণ ঘুরতে বেরাতে গেলে একটা বন্ডিংয়ের দরকার হয়, তাই না? মানে ধরো দুজনের সঙ্গে কথা বলে না, এমনি এমনি থেকে ঘুরতে যাবে না। তো তাও আমি আশা রেখেছিলাম, যেহেতু ওর একটা ইচ্ছে বলতে পারো, কারণ এত বড় মানে মরণ আর জীবনের মধ্যে যে ঝুলছে, তার এটা কী বলবো, একটা ইচ্ছে, মানে কি হয় তার সাথে ফিউচারে তো বলা যায় না। তো অনেক করে বলা হয়েছিল, কিন্তু নিয়ে যাওয়া হয়নি ওকে। তখন আমি এই জিনিসগুলো বুঝিনি, বাট এখন খুব ভালো করে বুঝি। কিন্তু আকাশ কিন্তু ওর সাধ্যমতো ইচ্ছে, মানে মানে মানুষের ইচ্ছেটা না ও দাম দিতে জানে। ঠিক সেই সময় ওকে তো গেটওয়ে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়নি ঘোরাতে, বিভিন্ন কারণ দেখিয়ে হোক বা বিভিন্ন ভ্যালিড রিজনও হতে পারে সেটার জন্য। কিন্তু ও সেই সময় যখন ও সার্জারি সেরে জাস্ট রুমে এসছে, রুমে আসার পর এমনিতে ওকে ডিসচার্জ দিতে ভীষণ লেট হয়েছিল, কারণ ওর ইনফেকশন হয়ে গেছিলো আরেকবার। তো যখন ও রুমে এসছে, তখন ও কিছুদিনের মধ্যে আমার সাথে কর্তব্যরত যারা ছিলেন তাদের মধ্যেও স্বপ্ন ছিল যে শিরডি সাই বাবা দেখার। ও কিন্তু ওই কাঁচা শরীরে বুকে ব্যান্ডেজ, গলায় ব্যান্ডেজ, নাকে নল নিয়ে আমাদের স্বপ্নটা পূরণ করেছিল। ও আমাদেরকে শিরডিতে নিয়ে গেছিলো, ওর মনের জোরে শিরডির দর্শন, সাই বাবার দর্শন হয়েছিল। তো আমার ভিডিওটা করার এটাই বক্তব্য যে ওর ইচ্ছেটা সেই সময় কেউ দাম দিতে পারিনি বা হয়নি, কিন্তু ও সবার ইচ্ছেটা পূরণ করেছিল। হ্যাঁ, ও অনেক মা বাবা বলে আদিক্ষেতা করতে জানতো না শ্বশুর শাশুড়িকে, কিন্তু ও কিন্তু ইচ্ছের দাম দিয়ে তাদের স্বপ্নটা পূরণ করেছিল, আমার স্বপ্নটা পূরণ করেছিল শিরডি সাই বাবা দর্শনে। আমি এখানে ফটো অ্যাটাচ করে দেবো, আর বেশি বড় করব না মানে ভিডিওটা। ওর কিন্তু সেই সময় কী হবে না হবে সার্জারির আগে, যখন ওর ব্লিডিং হচ্ছিলো, মুখের অবস্থা যা তা হয়ে আছে, কথাও ঠিক করে বলতে পারতো না, খেতেও পারতো না, তখন ওর গোটা জিভটাই ছিল। তো সেই সময় থেকেও আমাকে বলছিল যে আমার গেটওয়ে অফ ইন্ডিয়া যাওয়ার ভীষণ ইচ্ছা, দেখার ভীষণ ইচ্ছা, তাজ হোটেল দেখার ভীষণ ইচ্ছা। তো সেইটাই ও, মানে এটা কতটা আনন্দের যে ক্যান্সারের সময় ও যেতে পারেনি, ক্যান্সারকে হারিয়ে জিতে, ক্যান্সার সেরে 3 বছর 2 বছর হয়ে যাবার পর ও গেটওয়ে ইন্ডিয়া দেখতে পেরেছে। মানে এটা আমার মনে হয় তোমাদের কাছে বেশি আনন্দের হবে, তাই না? মানে ক্যান্সার অবস্থাতে না গিয়ে, ক্যান্সারকে বিট করে, ক্যান্সারকে হারিয়ে ও গেটওয়ে অফ ইন্ডিয়া দেখার ইচ্ছেটা পূরণ করলো, আর বা আমি করাতে পারলাম। আমি সত্যিই সেটার জন্য ভগবানের কাছে কৃতজ্ঞ যে ভগবান এতটুকু আমাকে সক্ষম করেছে যে আমি ওকে নিয়ে যেতে পেরেছি।
সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আনাদার নিউ ভিডিও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ লাস্ট ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য। লাস্ট ব্লগে তোমাদেরকে শেয়ার করেছিলাম দ্য ফেমাস ওবরয় হোটেল, যেটা আকাশ ওলা রাইডে চড়ে আসার সময় শ্যুট করেছিল। তো ব্লগটা আমি সেখান থেকে শুরু করছি। আগের ব্লগে তোমরা দেখেছো আমরা মেরিন ড্রাইভ বিচে না গিয়ে মেরিন ড্রাইভ ভিউ পয়েন্টে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে তারপরে নেক্সট ডেস্টিনেশন গেটওয়ে অফ ইন্ডিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো একই বাইকে দুজনে যাচ্ছিলাম। প্রথমে এই দাদা আমাদেরকে আর মিঠিকে একসাথে ছেড়ে দেয়। আমরা একটা জায়গায় ওয়েট করছিলাম, আর তারপরে আকাশ আসছিল। তো আকাশ যতক্ষণ আসছিল আমি আর মিঠি একটা পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছিলাম। আর বন্ধুরা দেখো, এটাই ওবরয় হোটেলের ফ্রন্ট পোর্শনটা। পেছনে তাজ হোটেল আর এখানে গেটওয়ে অফ ইন্ডিয়া। হ্যাঁ হ্যাঁ, তোমাদের দাদার ফাইনালি স্বপ্ন পূরণ। এখানে গেটওয়ে অফ ইন্ডিয়া, পাশে তাজ হোটেল। ভাবতে পারছো তোমাদের দাদা ঢুকতে না ঢুকতে পেয়েছে পাশে তাজ হোটেল আছে। তারা আগে একটু সহ্য করতে দাও, একসাথে এত আনন্দ। তাজ হোটেল দেখলে খুব সুন্দর। ভিডিও শুরুতে তোমরা তো শুনতেই পেলে, এই জায়গাটা শুধু একটা ঘুরতে আসাই না, এটা কিন্তু আমাদের কাছে একটা বিশাল বড় ইমোশনাল ব্যাপার। আর সবচাইতে একটা বলতে পারো জয়, যেটা কিনা আকাশকে ক্যান্সারের সময় না দেখিয়ে ক্যান্সার সারিয়ে এখানে ঘুরতে আসার অনুভূতি একটা আলাদাই লাগছিল। তো এখানে চারিদিকে দেখতেই পাচ্ছ ছত্রপতি শিবাজি মহারাজের স্ট্যাচু, আর যেটা কিন্তু এখানে ওনাকে ভগবানের মতো মান্যতা দেওয়া হয়। আর এখানে এসে শুধু প্রাণ ভরে অনেকক্ষণ এই জায়গাটাকে উপভোগ করেছি, অনেক ফটো তুলেছি, ইভেন ফটোগ্রাফারকে দিয়েও ফটো তুলিয়েছি। আর এই জায়গাটার অনেক বেশি আমরা ভিডিও করিনি, বেশিরভাগটাই আমরা উপভোগ করার চেষ্টা করেছিলাম। তোমাদের দাদা আর মিঠি মুখ ধুলো ফ্রেশ লাগবে বলে। এখানে না গেটওয়ে অফ ইন্ডিয়ার কোনো কাজ চলছে মনে হয়, পুরো বাঁশ টাস বাঁধা আছে। লোহা, আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, এটা বাঁশ না লোহা। খুব সুন্দর, পিছনে সমুদ্র, কোলাবা বিচ মনে হয় এটাকে বলে, বলো। হ্যাঁ, বোটে একটু কষ্ট হয়েছে জানিস, আমাদের ব্যবহারে দুঃখ হয়েছে। এই তো কি সুন্দর লাগছে। আর চারিদিকে শুধু ভিড় দেখো। যেখানে গেছিলাম সেখানে এত ভিড় ছিল না প্রথমে। মোবাইল গ্যালারিতে তো ফটোর কোনো শেষ নেই, অন্ত নেই। সেটাকেও আমরা ছাপ ছাড়িয়ে আবার ফটোগ্রাফারকে দিয়েও ফটো তুলেছিলাম, যেটা চিরাচরিত কিছু পোজ হয় ওখানকার। তো সেটা আমরাও বাদ যাইনি সেই ট্রেন্ডে। তো ওখানে অনেক চারিদিকে ফটোগ্রাফার ঘুরছিল, অনেকজনকে মানা করেছি, লাস্ট পর্যন্ত আমরা ফটো তুলতে বাধ্য হলাম মিঠিটার জন্য। মিঠি জেদ করেনি, কিন্তু মনে হলো যে না, একটা এখানে এসে এখন মেমোরি হোক, পরে আমরা দেওয়ালে ওটা টাঙাতে পারবো। আমাদের মিঠি রানীর একটাই ইচ্ছে ছিল যে ওকে বোটে চড়াতে হবে। প্রথমে ও বিচের ইচ্ছে ছিল, তারপরে হয়ে গেল বোটের ইচ্ছা। তো আমার দুই পৃথিবীকে এদিকে ডাকলাম যে আসো, এখানটা একটুখানি কোমরটাকে সাপোর্ট দিয়ে দাঁড়াই। কোমর আর সাথ দিচ্ছে না, কারণ আমি আমার স্ট্যামিনার বাইরে গিয়ে অনেকক্ষণ এখানে স্টে করলাম। আমার অলরেডি শরীর রেসপন্স করা শুরু করে দিয়েছিল, আমার কষ্ট হচ্ছিল, পেটে লাগছিল। আমার একটা পোর্শনই লাগে, আরেকটা পোর্শন ঠিক থাকে, মানে আমার ডান দিকটাতেই প্রবলেম হয়। আর এখানটা বেশিক্ষণ দাঁড়াতে ইচ্ছে এই জন্য করছিল। আমি প্রথম থেকে ভাবছিলাম এখানটা এমন কী আছে সবাই এত ভিড় করছে, তারপরে বুঝলাম এই যে এই সব আছে, এগুলো দেখার জন্য লোক ভিড় করছে।
তো বেশ অনেকক্ষণ এখানে সময় কাটানোর পর আকাশের ড্রিম প্লেস থেকে বিদায় নেওয়ার পালা। আর যাওয়ার সময় দেখো স্বামীজির মূর্তি চোখে পড়লো, যেটা ভীষণ ভালো লাগলো, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের গর্ব, প্রাইড, এখানে ওনার স্ট্যাচু। তারপরে দেখো পেট পুজো করার জন্য একটা ভীষণ ভিড়বহুল জায়গাতে এলাম। তো এখানে সবাই টিফিন করছে। আকাশ আর মিঠিকে কিনে দিলাম আমি বাটারস্কচ মিল্ক শেক, আর নিজে নিলাম স্যান্ডউইচ। তো মিঠিকে ওখান থেকে টেস্ট করাচ্ছিলাম। তো পেট পুজো করে বেরিয়ে যাওয়ার পালা। তো এখানে বেরোনোর সময় ঠিক একইভাবে চেকিং হলো। তো দেখো আমরা তারপরে সেম টাইমে দুজনের ফোন থেকে রাইড বুকিং করলাম, আর আমার রাইড সবার আগে এসে আমাকে পৌঁছে দিল। আর মিঠি এসেছিলো মিঠির বাবার সাথে, তখনও অবধি ওরা রাস্তাতে। আর আকাশ আর ওয়েট করতে হয়ে আমি স্টেশনের বাইরে দাঁড়িয়েছি। দুজনে একদম সেম টাইমে রাইডের রেসপন্স পেয়েছি, সেম টাইমে উঠেছি। বাট আমার রাইডের যে দাদা, সে আগে পৌঁছে দিয়েছে, ভীষণ ভালো চালিয়েছিল। আমি ওনাকে কিন্তু নামানোর সময় থ্যাংক ইউও বলেছিলাম, যে খুব ভালো সার্ভিস, মানে খুব সুন্দর করে আমাকে পৌঁছে দিল তাড়াতাড়ি। আর মিঠির বাবা তখন অবধি জ্যামে। আর আকাশ দূর থেকে স্টেশনটা ক্যাপচার করছিল, একদমই স্টেশনের কাছে। ও সিএসএমটি স্টেশনের মানে যে লুকটা রাত্রেবেলা, সেটা সবথেকে বেশি ভালো লাগে দিনের বেলার চাইতে, কারণ এখানে লাইটিংটাই একটা আলাদা রকম হয়। তো জ্যাম কাটিয়ে তারপরে আমাদের দুজনের সাক্ষাৎ হলো। তারপরে আমরা স্টেশনের চারিদিকে ধাক্কা খেয়ে রিজার্ভেশনের কাউন্টার আর পাই না, বাড়ি ফেরার পালা। তো কারণ আমাদেরকে টিকিট বুক করতে হবে, অনেক দিন থাকা হয়ে গেল বাইরের শহরে। তো চলো, আমাদের সমস্ত কাজ ছাড়া হয়ে গেছে। আর আকাশকে বললাম একটু লাইন দাও, আমি একটু বসি, কারণ বললাম তো আমি আর পারছি না। তারপরে ফাইনালি আমাদের টিকিট হয়ে গেছিলো, দুদিন মানে 23 তারিখের আর কি আমাদের টিকিট হয়ে গেছিলো। তারপরে আমরা লোকাল ট্রেন নিয়ে নিজেদের রুমে ফিরছিলাম। তো এরই সাথে বন্ধুরা ব্লগটা শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।